ভোটের আগে টাকা দিচ্ছে সরকার। এই কার্ড করলে ছেলেমেয়েরা সকলে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। চলুন বন্ধুরা, কোন কার্ড করলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সমস্ত ছেলেমেয়েরা পাবে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সামনে লোকসভার ভোট, আর এই ভোটের কথা মাথায় রেখে ই-শ্রম কার্ড নিয়ে মোদী সরকারের তরফে আবার তোড়জোড় শুরু করা হলো। আর ভোটের আগেই সাধারণ মানুষের জন্য নানা রকমের জনমুখী প্রকল্প থেকে শুরু করে নানা ধরনের সুবিধা নিয়ে আসা হয় সরকারের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই-শ্রম কার্ড বলে একটি প্রকল্প চালু করেছে দেশের গরিব মানুষদের জন্য। ই-শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস। এই ই-শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে গরিব মানুষরা। এই টাকা পাওয়ার জন্য কোনো ঝুঁকি পোহাতে হবে না, শুধু আবেদন করলেই হয়ে যাবে। প্রমাণ হিসাবে শুধু নথিপত্র। আপনারাও যদি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে চান, এই প্রতিবেদনটি পুরোটি শুনুন। প্রধানমন্ত্রী ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক জনমুখী প্রকল্প চালু করেছে, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, রোজগার মেলা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, আরো অনেক। আর এই কারণের জন্যই আপনারা এই ই-শ্রম কার্ড দেওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রেণীর কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিয়ে আসা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ই-শ্রম কার্ড। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের কোনো নির্দিষ্ট রোজগার নেই, তাদের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তার জন্য এই প্রকল্প চালু করেছে সরকার। ১৬ বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করা যায়। ৬০ বছর বয়স হলে পাওয়া যাবে ৩,০০০ টাকা করে পেনশন। এখনো পর্যন্ত দেশের মোট ২০ কোটি মানুষ ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে ২ কোটি মানুষের সুবিধা দিচ্ছে সরকার। ই-শ্রম কার্ড বেনিফিট: ১. এই কার্ডের মাধ্যমে যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এবং ২. এই কার্ড সারা ভারতের যে কোনো প্রান্তে গ্রাহ্য হয়। ৩. অসুবিধাভোগীদের সঞ্চয়ক্রিয়াভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় আওতায় নাম তুলে দেয়। পিএমএসবিওয়াইয়ের মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, তবে তার পরিবারকে ২ লক্ষ টাকা বীমা প্রদান করা হয়। ৪. সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তাহলে ১ লক্ষ টাকা বীমা পায়। ৫. ই-শ্রম কার্ড মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাও পেয়ে থাকেন। ৬. যার মাধ্যমে কারা যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। ৭. যদি কোনো গর্ভবতী মহিলার ই-শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতেও ৮. সরকার ওই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে। ৯. এই কার্ডের মাধ্যমে আবেদনকারীরা তাদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন। ই-শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস: ১. যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ভাগচাষী বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কর্মী, তাদের এই সুবিধা দেওয়া হয়। ২. যারা নিয়মিত আয়কর জমা দেন তারা আবেদন করতে পারবেন না। আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআইসি এর ৩ মেম্বার হলে ই-শ্রম কার্ড সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পে সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ ৫৯ বছর বয়সী আবেদন করতে পারবেন। ৪. ই-শ্রম কার্ড আবেদন করার জন্য আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর বৈধ মোবাইল নম্বর লাগবে। ই-শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস: ১. ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি যেতে হবে। ২. পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন। ৩. রেজিস্ট্রেশন অন ই-লেবার অপশন নির্বাচন করুন। ৪. এরপর আপনার বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন, যেটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে। এবং ৫. সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ৬. ওটিপি লিখে সাবমিট বোতামে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। ৭. এখানে একটি আবেদনপত্র দেখা যাবে, সেটিতে আপনার ব্যক্তিগত কাজ এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে লিখতে হবে। ৮. এরপর সাবমিট বোতামে প্রেস করলে আবেদন শেষ। তো বন্ধুরা, আপনারা এইভাবেই ই-শ্রম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।